প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টার্গেট সেটআপ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমাদের টার্গেট সেটআপ করার ক্ষেত্রে সর্বপ্রথমে আমাদের যেটা দরকার হবে, আমাদের পূর্বের কিছু ডেটা দরকার। তো পূর্বের ডেটা আমরা কোথায় পাবো? এটা আমরা যারা সেলসে কাজ করি তাদের প্রত্যেকের কাছেই পূর্বের ডেটাগুলো থাকে। তো আমরা কিছু ডিস্ট্রিবিউটার নিয়ে টার্গেট সেটআপ করে দেখাবো। সেক্ষেত্রে প্রথমেই আমরা এক্সেল একটি নতুন শিট নিয়ে নেব। নতুন শিট নেওয়ার ক্ষেত্রে আমি একটা এক্সেল ওপেন করে রেখেছি। তো এইটাতে আমি কাজ না করে নতুন একটা শিট নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সেলের যে শিটগুলো থাকে সেখানে এই শিট এখানে 1 2 3 এরকম থাকে। তো যদি এখানে শিট 1 থাকে তো আপনি এখানে কিভাবে শিট অ্যাড করবেন, এখানে যে প্লাস আইকনটি আছে এই প্লাস আইকনে ক্লিক করলে একটি নতুন শিট তৈরি হবে। এই শিটটার আপনি এখানে রাইট বাটন ক্লিক করে নাম দিতে পারেন টার্গেট সেটআপ। টার্গেটস এরপরে যে তথ্যগুলো দিতে হবে, আমরা এখানে একটি ডাটা সাজাই। প্রথমে লিখব ডিস্ট্রিবিউটর নেম, ডিস্ট্রিবিউটর নেম। তো আমরা ডিস্ট্রিবিউটর নেমগুলো এখানে টাইপ না করে পাশের শিটে আমি যে ডিস্ট্রিবিউটরগুলো রেখে দিয়েছি, একটা এক্সাম্পল উদাহরণস্বরূপ আপনাদের জন্য রেখে দিয়েছি, সেটা আমি সময় বাঁচানোর জন্য এখানে নিয়ে আসলাম। এরপর যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা এখানে কিসের ভিত্তিতে টার্গেটটা সেট আপ করবো। অবশ্যই পূর্বের সেলসের ভিত্তিতে আমরা টার্গেটটি সেট আপ করবো। তো পূর্বের সেলসগুলো আপনারা যে কোনোভাবে কালেক্ট করে নেবেন, যেমন সেটা মান্থ ওয়াইজ হতে পারে। তো আমরা সেই মান্থ ওয়াইজই একটা ডেটা নিয়ে রাখছি, সেই ডেটাগুলো দিয়ে দিই। যেমন এখানে লিখে দিই তাহলে জানুয়ারি। এখানে আপনি জানুয়ারি লিখে প্লাস আইকন ধরে টান দিলে এখানে আপনার অটোমেটিক পরের মাসগুলো চলে আসবে। ডিসেম্বর পর্যন্ত আমি নিলাম যেহেতু 12 মাস। এরপর আমি এখানে টোটাল দিয়ে দিলাম, টোটাল সেলস। আমি যেহেতু সেলসের উপরে করব তাই টোটাল সেলস দেখলাম, টোটাল সেলস। আপনি চাইলে এখানে একটি অ্যাভারেজ কথাও লিখতে পারেন, এভাবে আপনি অ্যাভারেজ কথাটাও লিখতে পারেন পাশাপাশি। যদিও টোটাল সেলস এবং অ্যাভারেজের যে পার্সেন্টেজ সেটা একই আসবে, সেটা আমি আপনাদেরকে বের করে দেখাবো। তো আমি জানুয়ারি ফেব্রুয়ারি সেলসের যে ডেটাগুলো ছিল সেই ডেটাগুলো আমি এখান থেকে নিয়ে নেই। ডিসেম্বর পর্যন্ত আমি নিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো করে যেভাবে আপনাদের ডেটা সংগ্রহ করা সম্ভব হয় সেভাবে আপনারা সংগ্রহ করে নেবেন। আমি এখানে কপি পেস্ট করে দিলাম। যেহেতু এটা আমাদের এখানে সংখ্যাগুলোর পরে দশমিক আছে, আমি দশমিকটা এই মুহূর্তে চাচ্ছি না। তো সেক্ষেত্রে আপনারা দশমিকটা কিভাবে সরাবেন বা কিভাবে হাইড করে রাখবেন সেই পদ্ধতিটা হচ্ছে, আপনি এখানে যে কমা সেকশনটা দেখতে পাচ্ছেন আপনি কমা দিয়ে দিবেন। কমা দিয়ে এরপরে এই বাটনটাতে ক্লিক করে আপনি দেখবেন যে আপনার কমার পরে আপনার দশমিকের পরে আর সংখ্যাগুলো নেই। অন্যভাবেও এই সংখ্যাগুলো সরানো যায়, তা আমি আপনাদেরকে এখান থেকে দেখালাম। এরপরে আপনি এখানে এটাকে একটা দিতে পারেন, আপনি মার্জিন বা সেল করে বর্ডার দিয়ে দিতে পারেন। এটাকে বর্ডারের মতো করে দেন, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। আমি বর্ডার করে দিলাম। বর্ডার করার পরে এখানে আপনি চাইলে নিচেও একটা টোটাল দিতে পারেন। টোটাল দিলেন। এখানে টোটাল দেওয়ার বিভিন্ন ফর্মুলা আছে, যেমন আপনি সাম লিখেও দিতে পারেন, SUM সাম করে সাম লিখে এরপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখান থেকে টেনে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে পারেন। এরপরে এন্টার দিয়ে এখানে ক্লিক করে যেই সেলটাতে আপনি যোগ করেছেন সেই সেলটায় এই যে কোনায় কর্নারে ধরে প্লাস যখন চিহ্নটা আসবে তখন মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিবেন। যত দূর আপনার যোগ করতে চান তত দূর পর্যন্ত আপনি নিয়ে যাবেন, তাহলে অবশ্যই আপনার এই যোগগুলো হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে আপনি টোটাল সেলস, আপনি 12 মাসের এই ডিস্ট্রিবিউটারের টোটাল সেলস কত সেটা আপনি বের করতে চাচ্ছেন। তো আপনি টোটাল সেলসটা করার ক্ষেত্রে
এখানে আপনি ইকুয়াল দিয়েও দিতে পারেন, সমান এসইউএম সাম দিয়েও দিতে পারেন। আমি সাম এত লিখে সময় নষ্ট করতে চাই না, আমি এখানে কার্সর রেখে অটো সাম দিয়ে দিই। আপনারা আবার দেখে নেবেন, এখানে কার্সর রেখে অটো সামে ক্লিক করবেন, দেখবেন যে আপনার এখানে অটোমেটিক, এখানে প্রথম ঘরে কার্সরটা রেখে তারপর অটো সাম দিয়ে দেখেন এখানে ধরছে সাম C6 মানে হচ্ছে এই সি কলাম এবং 6 নম্বর রো। তো সি কলাম এবং 6 নম্বর রো থেকে শুরু হয়ে এন কলাম এবং 6 নম্বর সারি পর্যন্ত আপনার একবারে যোগ হয়ে যাবে। আপনি এরপর এন্টার দিবেন, এন্টার দিয়ে এটাকে এই সেলের এখানে কর্নারে প্লাস পয়েন্ট ধরে আপনি টান দিবেন, দেখবেন আপনার এটা অটোমেটিক যোগ হয়ে গেছে। এরপর আপনি আরও যেটা করতে পারেন, এটার অ্যাভারেজ বের করতে পারেন। অ্যাভারেজ বের করার ক্ষেত্রে আপনি দুটো পদ্ধতি অবলম্বন করতে পারেন। প্রথমটা হচ্ছে সমান সমান, এখানে সমান সমান দিয়ে টোটালটাকে ভাগ দিবেন। যেহেতু এখানে 12 মাসের তথ্য আছে, আপনি 12 দিয়ে ভাগ দিতে পারেন। সেটা একটা ভাবে করতে পারেন। আমি দুইটা পদ্ধতিতেই দেখাচ্ছি, দুইটা পদ্ধতি দেখছি। আর একটা হচ্ছে আপনি সমান সমান লিখে এখানে সমান দিয়ে অ্যাভারেজ কথাটা লিখে ইকুয়াল দিয়ে এখানে অ্যাভারেজ লিখে এরপর আপনার কোনটা থেকে জানুয়ারি থেকে আপনি ডিসেম্বর পর্যন্ত টান দিতে পারেন, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানেও দেখেন এখানে অ্যাভারেজ হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে অ্যাভারেজ আপনি কিভাবে বের করবেন সেটা দুটো পদ্ধতি দেখালাম। আপনার যেটা আপনার জন্য ভালো হয় সেটা আপনি করে নেবেন। এখন যেটা হচ্ছে, আমি যদি এইখানে টোটালের উপরেও আমি পার্সেন্টেজ বের করি তাহলেও যে রেজাল্ট আসবে, এবং অ্যাভারেজের উপরে যদি পার্সেন্টেজ বের করি সেটাও একই রেজাল্ট আসবে। তো আমরা প্রথমে টোটালের উপরে আমি পার্সেন্টেজ করে দেখাই। সেটা হচ্ছে এখানে ইকুয়াল, অবশ্যই মনে রাখবেন যে কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে ইকুয়াল আপনার দিতেই হবে। যদি ইকুয়াল না দেন তাহলে কোনোভাবেই আপনার রেজাল্ট আসবে না এবং এরর আসবে। তো আমি ফার্স্ট হচ্ছে ইকুয়াল দিলাম। এরপরে আমি এই যে টোটালের ফার্স্ট যে সেলটা আছে যে O6, এই হচ্ছে এই হচ্ছে 6, এখানে ক্লিক করব। আমি যদি ম্যানুয়াল না করতে পারি আমি এখানে ক্লিক করব ইকুয়াল বাটন দিয়ে, ইকুয়াল দিয়ে এরপরে হচ্ছে O6 এ ক্লিক করব। ক্লিক করে ভাগ দিয়ে এরপরে টোটালটাকে আমি দেখাই দেব। টোটাল যে কলামটা আছে টোটালটাকে আমি দেখাই দেব। দেখাই দিয়ে এখানে যদি এন্টার দিই তাহলে দেখেন এখানে একটা সংখ্যা আসছে। তো আমি যাচ্ছি যে কত পার্সেন্ট এখানে যে টোটাল সেলস হয়েছে তার কত পার্সেন্ট এই সাকিব এন্টারপ্রাইজ সে বিক্রি করছে। টোটাল সেলসের পুরো বছরে যে সেলসগুলো হয়েছে আমার একটা রিজিয়নে বা আমার একটা ডিভিশনে, সেই ডিভিশনের টোটাল সেলসের কত পার্সেন্ট সাকিব এন্টারপ্রাইজ আপনার এখানে সেলস করছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সংখ্যা আসছে। আমরা এই সংখ্যাটিকে যদি পার্সেন্টেজে ক্লিক করি তাহলেই দেখেন যে কত পার্সেন্ট, 15%। এখন একটা বিষয় হচ্ছে আমি এখানে যদি প্লাস ধরে টান দিই তাহলে কিন্তু সঠিক রেজাল্টটা আসবে না, এখানে দেখা যাচ্ছে ইরর আসছে। তো এই ইরর থেকে বাঁচার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে যে আমি টোটালটাকে দিছি, টোটালটাকে ভাগ দিছি, আমার টোটাল যে সেলস ছিল সাকিব এন্টারপ্রাইজের যে টোটাল সেলস ছিল সেই সেলস থেকে আমি টোটাল ডিভিশনের যে সেলস সেই সেলসটাকে ভাগ দিছি। তো যেহেতু আমি এটাকে শর্টকাট করার জন্য এখানে টান দিব, তো এই টান দেওয়ার জন্য আমি এই কলামটাকে আমি ফিক্সড করে দেব। ফিক্সড করার ক্ষেত্রে আপনার একটা সুন্দর একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে এইখানে এই ও কলামের আগে এখানে একটা ডলার চিহ্ন দেব এবং পরে একটা ডলার চিহ্ন দেব। এটার অর্থ হচ্ছে এই যে O16, এই O16 এর বাইরে কোনোভাবেই সে যেতে পারবে না। তাহলে আমি এখানে যদি প্লাস 10 দিই তাহলে এটার কোনোভাবেই পারবে না, এটা আমি দেখাচ্ছি। এবার এন্টার দিচ্ছি, দেখেন যেমন এটাকে এখন যদি আমি টান দিই তাহলে আর এরর আসবে না। দেখেন এই যে 100% হয়ে গেছে এবং এটা দেখাচ্ছে যে এটা ফিক্সড, যে এই কলামটা কিন্তু নিচে আসছে কিন্তু এটা কিন্তু ফিক্সড।
তো আপনারা এভাবে পার্সেন্টেজটা বের করে নেবেন। তো পার্সেন্টেজ বের করার পরে আপনি পেলেন যে পুরো বছরের যে সেলস হয়েছে সেই সেলসের পুরো বছরে যে সেলস হয়েছে একটা রিভিশনে তার সাকিব এন্টারপ্রাইজ কত করছে 15%, এবং অন্য যে পার্টি আছে রবিন ট্রেডার্স যে সেলস করছে সে সেলস করছে 11%। তো এই যে 11% এবং 15%, 16% এভাবে যে সেলস করছে তার আগে আপনাদেরকে একটু সহজ করে দিই যে আমি এই যে কার্সরটা এদিকে ডানে বামে নিচ্ছি, এটার কারণে এখানে এই যে এগুলো বোঝা যাচ্ছে না। যেমন এদিকে আমি ডান দিকে যদি যাই তাহলে এই সেলসটা কার এটা বোঝা যাচ্ছে না। তো এটা বোঝার জন্য আমি যে কাজটি করব সেটা হচ্ছে এটাকে আমি ফ্রিজ করে দেব। এই ফ্রিজ করার সুবিধাটা হচ্ছে কি যে একটা জায়গায় ফ্রিজ করলে ও এই ডাটাটা শো করবে এবং এই হেডলাইনটা শো করবে, কিন্তু ভিতরের যে ডাটাগুলো আছে এটা এক্সেলে একটি সিস্টেমের মাধ্যমে ভিতরে চলে যাবে। তো আমি দেখি সেটা কিভাবে যায়, আপনারাও এটা দেখে নিন। আমি প্রথমে ফ্রিজ করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে ফ্রিজ করতে যাচ্ছি। তো যেখান থেকে আমি ফ্রিজ করব সেখানে আমি কার্সরটা রাখবো এবং ভিউতে যাব, ভিউ মেনুতে যাব, গিয়ে ফ্রিজ এখানে ক্লিক করব। এরপর প্রথমে যে অপশনটা থাকবে সেই অপশনটাতে ক্লিক করে দেব। তাহলে দেখেন এখন যদি আমি মাউসটা ঘোরাই তাহলে উপরের দিকে আমার এই কলামটা এই ডাটাগুলো ভিতরে চলে যাচ্ছে, কিন্তু উপরে হেডলাইনটা আমার থেকে যাচ্ছে। আবার যদি ডান দিকে আমি চলে যাই তাহলে এই যে ডেটাগুলো ভিতরে চলে যাচ্ছে কিন্তু আমার বাম পাশের ডেটাটা থেকে যাচ্ছে। এতে করে সুবিধা হচ্ছে কি আমি যতই ডানে যাই না কেন আমার কাজের সুবিধার্থে আমি হেডলাইনটা দেখতে পাবো যে এখন আমার এই সেলসটা হচ্ছে সাকিব, এই সেলসটা হচ্ছে রবিন এবং এটা হচ্ছে হাবিব। তো এইভাবে আমি ফ্রিজ করে নেব। যাই হোক, আমরা যে অপশনে ছিলাম সেটা হচ্ছে কে কত পার্সেন্ট সেলস করছে। এখন যদি আমাকে বলা হয় যে আপনার এই বছরে টার্গেট হচ্ছে গত বছর যা ছিল তার থেকে 20% বৃদ্ধি করে আপনার টার্গেট দেওয়া হলো, এই প্রশ্ন যদি করা হয় তাহলে আপনি কিভাবে এটা করবেন। তো আমরা সংক্ষেপে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আপনার বোঝার সাথে আমি একটু করে নিই। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার এবং এখানে প্রিভিয়াস ইয়ার না লিখে 2023 লিখি, ফাইন্যান্সিয়াল ইয়ার FY, এবং এই বছরে হচ্ছে FY 2024। এখানে বলা হলো 20% গ্রোথ দিয়ে টার্গেট। তাহলে আমার 20% গ্রোথ দিয়ে আমার ডিভিশনের জন্য টার্গেট হবে সমান সমান এইটা ইন্টু 20%। তাহলে আমি 20% গ্রোথে টার্গেট পেলাম, এটা 20% পাইলাম এটা। তাহলে আমার টোটাল টার্গেট হবে কোনটা, টোটাল টার্গেট হবে সমান সমান উপরেরটা প্লাস নিচেরটা। এটা হচ্ছে আমার বর্তমান টার্গেট। তো আমার বর্তমান বছরে যদি এটা টার্গেট হয় তা আমি এই টার্গেটটাই তো প্রত্যেক ডিস্ট্রিবিউটরকে ভাগ করে দেব। তো প্রত্যেক ডিস্ট্রিবিউটরে ভাগ করে দেওয়ার জন্য আমি এই টার্গেটটাকে কোনো একটা জায়গায় ফিক্সড করে রাখতে পারি, যে এখানেও রাখতে পারি অথবা এখানেও রাখতে পারি, আমার সুবিধার্থে আমার যেখানে সুবিধা হয় আমি সেখানেই রাখতে পারি যে এটা আমার 2024 সালের আমার ডিভিশনের টার্গেট। তো ডিভিশনের 2024 টার্গেট 2024, এটা যদি আমার 2024 সালের টার্গেট হয়, লেখাটা এলোমেলো হয়ে গেছে, আমি একটু মিডলে করে দিই। 2024 সালে আমার টার্গেট। তো এটা আমার ছিল পূর্বের বছরের রেশিও বা পার্সেন্টেজ। তো এখন আমি এইটার এগেনস্টে টার্গেট সেট আপ করবো। তো এখন টার্গেট সেট আপ করতে কোন ডিস্ট্রিবিউটর কত টাকা টার্গেট পাবে আমি এখানে লিখে দিই 2024 ডিস্ট্রিবিউটর ওয়াইজ টার্গেট।
আমি লেখাটাকে র‍্যাপ টেক্সট করে দিই যাতে এখানে সুন্দর হয়। তো আমার এইখানে হচ্ছে টার্গেটটা আমি দিতে চাই যে এখানে টার্গেট কত হবে। গত বছর যদি এই পরিমাণ সেল করে থাকে, তার পার্সেন্টেজ যদি হয় তাহলে এই বছরে তার টার্গেট হবে কত। তো এই বছর টার্গেট হওয়ার জন্য একবার সিম্পল বিষয়, সমান সমান এই 15% গুণ আপনার এই বছরের টোটাল টার্গেট। এই টোটাল টার্গেটটাকে আমি আবার সে আগের মতো করে ডলার চিহ্ন দিয়ে ফিক্সড করে দেব। তো ডলার চিহ্ন দিয়ে ফিক্সড করব কোনটা, S4 আমার টোটাল টার্গেটটাকে, অন্য কোনো জায়গায় আমি ফিক্সড করব না। তো এসটাকে আমি শুধু ডলার দিয়ে আটকে দেব, দিয়ে এরপরে এন্টার। তো আমার এই বছরে 2024 সালে আমার এই সাকিব এন্টারপ্রাইজের টার্গেট হচ্ছে 5,34,16,344 টাকা। এটা হচ্ছে পুরো বছরের টার্গেট। আমি যদি পুরো বছরের টার্গেট পেয়ে থাকি তাহলে পুরো বছরের টার্গেটটাকেই আমি এখানে দেখাতে পারি, অথবা যদি আমি এক মাসের টার্গেট পাই, আমি এক মাসের টার্গেটটা একটু পরে দেখাচ্ছি। তো আমার এখানে পুরো বছরের টার্গেটটাই আমি ভাগ করে দিলাম, যেহেতু আমি পুরো বছরের টার্গেট। এখন এটাকে যদি আমি ধরে টান দিই তাহলে দেখেন যে এখানে পুরো বছরের এই টার্গেটটা এবং এইখানে এই টোটালটা যদি ঠিক থাকে, এখানে যদি আপনি টোটাল দিয়ে থাকেন, ইকুয়াল দিয়ে আপনি টোটাল দিলেন, এই টোটাল দিলেও দেখেন যে আপনার এখানে এইটা সমান এইটা হয়ে গেছে। তার মানে এই সাকিব এন্টারপ্রাইজের টার্গেট হচ্ছে 5,34,00,000 টাকা এবং রবিনের টার্গেট হচ্ছে আপনার 4,37,00,000 টাকা, 4,03,71,000 টাকা। তো এইভাবে হচ্ছে তার বাৎসরিক টার্গেটটা সেট আপ করতে পারেন। এখন যেটা হচ্ছে আপনি মান্থলি টার্গেট কিভাবে সেট আপ করবেন। মান্থলি টার্গেট সেট আপ করার ক্ষেত্রে আপনি প্রথমে মনে করেন যে জানুয়ারি মাস তো গত বছর এটা ছিল, আমি এখানে নিয়ে নিই জানুয়ারি মাসের টার্গেটটা নিয়ে নিই, যে এক মাসের টার্গেটটা আপনি কিভাবে সেট আপ করবেন। এক মাসের টার্গেট সেট আপ করার জন্য আমি নিচে করে দেখাই। আচ্ছা, এখানে হচ্ছে জানুয়ারি মাসে সেলস করছে এত টাকা এবং জানুয়ারিতে এত টাকা। তাহলে আমি এক মাসের টার্গেট পেয়েছি আমার হেড অফিস থেকে বা বিভিন্ন থেকে বা আমার বস থেকে, আমি এক মাসের টার্গেট পেয়েছি জানুয়ারি মাস। তো জানুয়ারি এটা হচ্ছে 2000 জানুয়ারি সেলস, আমি বোঝার সাথে লিখে দিই। তো এখন জানুয়ারির যে সেলস ছিল এটা ছিল 2023-এর। এখানে আমি একটু আপনাদের সুবিধার্থে লিখে রাখি জানুয়ারি সেটআপ, জানুয়ারি টার্গেট সেটআপ। এটাকে মার্জ করে নিয়েছি, একটু কালার করে দিই, বোল্ড করে দিই, একটু দেখতে ভালো লাগবে, একটু ফন্টটা একটু বড় করে দিই। আচ্ছা, এরপর হচ্ছে আমার ওই আগের মতোই ঠিক আমার এখানে কন্ট্রিবিউশন বের করতে হবে বা পার্সেন্টেজ। আমি পার্সেন্টেজ দিয়ে লিখি যে কার কত সেলস। পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে আবার সেই সেমভাবেই সমান সমান এই প্রথম টার্গেট প্রথম সেলস ভাগ টোটাল সেলস। আগের মতোই আমি যেহেতু এটা সিটাকে আমি লক করে দেব, সির আগে একটা এবং পরে একটা, যেহেতু সিটা হচ্ছে টোটাল, C32 হচ্ছে টোটাল, যে কারণে এই C32 টোটালের কারণে আমি টোটালটাকে ভাগ দিচ্ছি যার যার সেলস দিয়ে, যাতে আমার অ্যাচিভমেন্টটা মানে সেলসটা বের হয়, অ্যাচিভমেন্টটা বের হয় বা কন্ট্রিবিউশনটা বের হয়। তো এরপরে আমি এন্টার দেব, এন্টার দিয়ে এখানে কার্সর রেখে আমি পার্সেন্টেজে ক্লিক করব, আমার পার্সেন্টেজ বের হয়ে যাবে। এরপর আমি এখানে এই সেলের উপরে রাইট সাইডে প্লাস আসলে মাউস ধরে এখানে টেনে আমি নিচে নিয়ে যাব অথবা ডাবল ক্লিক করব। আমি পেয়ে গেলাম যে আমার টার্গেট রেশিও কত কোন ডিস্ট্রিবিউটারের। এখানে লিখতে পারি টার্গেট পার্সেন্টেজ
আমি এটাও বলতে পারি টার্গেট পার্সেন্টেজ। এখন আমি যেটা করব 2024 সালে আমাকে টার্গেট দেওয়া হলো, এখানে ছিল 13,15,000। তো আমি মনে করলাম যে আমাকে এই বছর টার্গেট দেওয়া হয়েছে 25 লাখ। এখন আমি এই 25 লাখ টার্গেটটা কিভাবে সবার মধ্যে ভাগ করে দেব সেটা আমি দেখাচ্ছি। তো আমরা এখানে লিখে দিই টার্গেট 2024। এরপরে সমান সমান দিয়ে আবার ওই আগের মতোই এই পার্সেন্টেজ দিয়ে পার্সেন্টেজ ইনটু টোটাল যেটা আপনি টার্গেট পেয়েছেন সেই টার্গেটটাকে গুণ দিয়ে এখানে এটাকে আপনি লক করে দিবেন। এটাকে লক করে দিলে আপনার টার্গেটটা চলে আসবে। তাহলে আপনার জানুয়ারিতে কোন ডিস্ট্রিবিউটরের কত টার্গেট সেটআপ হবে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন দেখেন এটার যোগফল কিন্তু এই নিচের 25 লাখই হয়। তাহলে আমরা এটাকে একটু সাজায় রাখি, যে বর্ডার দিলাম, উপরের হেডলাইনটাকে একটু বোল্ড করে দিই, একটু কালার করে দিই, এবং এখানে আমার পুরো নামটাকে দিই জানুয়ারি টার্গেট সেটআপ। এখানে দিই ডিস্ট্রিবিউটর ওয়াইজ। টার্গেট সেটআপ। তাহলে আপনারা এখানে পেয়ে গেলেন যে কোন ডিস্ট্রিবিউটরের টার্গেট কত। এখানে একটা বিষয় লক্ষণীয়, যদি আপনার এখান থেকে কোনো একটা ডিস্ট্রিবিউটর না থাকে, যে এই ডিস্ট্রিবিউটরটা আমার আগে ছিল এখন নেই, তাহলে আপনার কি হবে? অথবা আপনার এরিয়াটা কর্তন করা হয়েছে, যে কারণে আপনার এখানে আর টার্গেট এই এরিয়াটা আপনার নেই। যেমন এই সাকিব এন্টারপ্রাইজ আপনার আগে ছিল কিন্তু এখন নেই। তো যদি এরকম অবস্থা থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? এখন ফিক্স থাকবে না, অবশ্যই আপনার টার্গেট কমবে। সেটা কমার বিষয় হচ্ছে আপনি যখন টার্গেট পাবেন সেখান থেকে আপনি কতটুকু, এই 9% টার্গেট তখন বাদ যাবে। আপনার যদি সাকিব এন্টারপ্রাইজ এত টাকা এই এরিয়াতে সেল করে থাকে, তাহলে এই 25 লক্ষ থেকে এই 9% বাদ যাবে, কারণ এখানে যদি এরিয়া কর্তন হয় তাহলে এই 9% বাদ যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে এটাকে আপনারা একটু সাজাই গুছিয়ে রাখতে পারেন, যেভাবে আপনাদের সাজালে সুবিধা হয় সেভাবে আপনি সাজাই গুছিয়ে রাখলেন, একটু বোল্ড করে দিলেন। এরকম একটি সহজ অপশন তৈরি করে বা একটি ডেটা তৈরি করে আপনি সারা বছরের জন্য এইভাবে টার্গেটটা সেট আপ করতে পারেন। যেমন আপনি এরপরে যখন আবার পরবর্তী মাসে টার্গেট পাবেন তখন এখানে লিখে দিবেন ফেব্রুয়ারি, হেডলাইনটা দিলেন ফেব্রুয়ারি, এখানে দিয়ে দিলেন ফেব্রুয়ারি, এখানে দিলেন ফেব্রুয়ারি। তখন আবার ফেব্রুয়ারির যে সেলসটা আছে সেই সেলসটা বসাই দিবেন। যেমন এই ফেব্রুয়ারি সেলস ছিল এটা, তখন এখানে ফেব্রুয়ারি সেলস দিয়ে দিবেন। দেখবেন অটোমেটিক আপনার এখানে কন্ট্রিবিউশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ ফেব্রুয়ারি মাসে যেহেতু এই ডিস্ট্রিবিউটর বেশি বিক্রি করেছে, যে কারণে এখানে তার টার্গেট কন্ট্রিবিউশনটাও বেড়ে গেছে। কারণ এইখানে আপনি সবসময় যেই মাসে যেইভাবে সেলস করবে সেভাবে আপনি দিতে পারেন, অথবা আপনি যদি নিজে চান যে এখানে একটু কমাবেন, এখানে একটু বাড়াবেন, সেক্ষেত্রে অবশ্যই এটাকে ফিক্সড করে নিতে হবে। কারণ এখানে যেহেতু ফর্মুলা দেওয়া, এখানে যদি আপনি ম্যানুয়াল চেঞ্জ করেন তাহলে আপনার মিলাতে একটু কষ্ট হবে। সেক্ষেত্রে অবশ্যই এটাকে কপি করে পেস্ট ভ্যালু দিয়ে তারপরে আপনি ম্যানুয়ালি কমাতে বাড়াতে পারবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন।